নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির শিক্ষার্থীদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ক্লাসের বিষয় হচ্ছে অভিজ্ঞতা 1 সেশন 2, যেখানে আমাদের বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা আমাদের গুগল ড্রাইভের একটি ফাইলে ভয়েস রেকর্ড অ্যাড করে সংযোজন করব এবং সেই ভয়েস রেকর্ড থেকে কিভাবে আমরা লেখা বা আমি যে কথাটাই বলবো সেটি আমার স্লাইডে হোক বা আমার ফাইলে সেই লেখাটি চলে আসবে। তো আমরা শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছ আমরা একটি গুগলের পেজে ক্রোম ব্রাউজারে যে কোনো একটা মেইলে প্রবেশ করার পর এরকম আসবে। এখান থেকে আমরা সার্চ বারে যে গুগল ডক্স লিখব। গুগল ডক্স থেকে যে প্রথম যে সাইটটা আসবে সেটি আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে যে 3 ডট মেনু আছে, না প্রথমে হচ্ছে আমরা গুগল ডক্সে চলে যাব, গো টু গুগল ডক্স। এরপরে 3 ডটের যে মেনু থাকবে, মেনু বার, এখান থেকে আমরা চলে যাব ড্রাইভে। এখান থেকে আমরা ড্রাইভ সিলেক্ট করার পরে যে কোনো একটি ফাইল আমরা ওপেন করব। এখানে আমাদের অনেকগুলো ফাইল আছে, যে কোনো একটি ফাইল আমরা ওপেন করব। তা আমি লেটার লেখা ফাইলটি ওপেন করছি। এখানে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক না করলে ফাইলটি ওপেন হবে না। তাহলে যে ফাইলটি ওপেন হয়ে গেল, তাহলে এখন ফাইলের যে কোনো একটি জায়গায় আমরা হচ্ছে মাউস পয়েন্টার রাখবো। এখান থেকে নর্মাল টেক্সট এর পাশে এটা হচ্ছে স্টাইল, আর এর পাশে হচ্ছে প্রক্সি, এটা হচ্ছে আমার ফন্ট। নিচে বারের নিচে লেখা আসবে যেটা হচ্ছে ফন্ট। এখন এই ফন্টের এখানে আমি ক্লিক করলে আসবে মোর ফন্ট। আমরা প্রথমে মোর ফন্টসে ক্লিক করব। মোর ফন্টসে ক্লিক করলে এখানে দেখো ভালো করে, যেখানে স্ক্রিপ্ট শো অল ফন্টস শর্ট পোর্টফোলিও বা পপুলারিটি। তা আমরা স্ক্রিপ্টে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখান থেকে আমরা বেঙ্গলি অর্থাৎ বাংলায় সংযুক্ত করব, যেহেতু আমরা ভয়েস, সেটা বেঙ্গলি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার সবগুলোতে এরকম টিকমার্ক করা আছে, যেহেতু আমি আগেই করেছিলাম তাই আমি তোমাদের বোঝার সুবিধাতে টিকমার্কগুলো আগে উঠিয়ে দেব। তোমরা যেভাবে পাবে মূলত প্রথম করার সময় সেরকমটাই দেখাতে চাচ্ছি। তোমরা যখন অল স্ক্রিপ্ট বেঙ্গলি দিবা তখন এইরকমই আসবে। তারপরে এদের প্রত্যেকটি আমরা সিলেক্ট করব, প্রত্যেকটাকে সিলেক্ট করব। প্রত্যেকটি সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে দেখো এখানে এখন আমার ফন্ট উপরে কোনটা আছে আমি সেটা দেখব। এখানে আমার নটসেন্স বেঙ্গলি একটা ফন্ট আছে। এখান থেকে আমি যে কোনো একটি থিম বা পপ আপ ডাউন থেকে যে কোনো একটিকে সিলেক্ট করে নিব। এই বেঙ্গলি সোজাই হচ্ছে আমাকে ক্লিক করতে হবে, নাহলে একটু এলোমেলো হয়ে গেলে পপ আপ ডাউনটা চলে যাবে। যাই হোক, এখানে হচ্ছে নর্মাল সিলেক্ট করা আছে, তা আমার নর্মালি থাকবে, আর যেটা পছন্দ হয় তোমরা সেটা সিলেক্ট করে নিতে পারবে। এরপরে এখানে যে কাজটি সেটি আমাদের হয়ে গেল। এখন এখানে কিবোর্ড থেকে আমাকে কন্ট্রোল অল্টার এবং এস একই সাথে চেপে ধরতে হবে। চেপে ধরলে একসাথে চেপে ধরলে এরকম একটি মাইক্রোফোন দেখা যাবে। এখান থেকে অ্যালো দিস টাইম, যদি শুধু এখন তুমি ব্যবহার করতে চাও তাহলে অ্যালো দিস টাইম দিবে। অ্যালো অন এভরি ভিজিট, যদি তুমি প্রত্যেকবারই গুগল ড্রাইভের এখানে এসে ভিজিট করতে চাও তাহলে স্পিকার মাইক্রোফোনটা সবসময় অন রাখতে চাইলে এখানে ক্লিক করবে, যে তুমি আসলে মাইক্রোফোনটা থাকবে। আর ডোন্ট অ্যালো, কখনো যদি করতে না চাও তাহলে ডোন্ট অ্যালোতে দেবে। তা আমি এখন করতে চাইতে অ্যালো দিস টাইম দিলাম। এবার মাইক্রোফোনের উপরে ক্লিক করব। ক্লিক করলে এখানে ইংলিশ ইউএস আছে, এখানে আমি বাংলা করব, না হলে আমার বাংলা আসবে না। তাহলে এখানে আমরা এখন বাংলা সিলেক্ট করব।
নিচের দিকে যেতে হবে, নিচের দিকে যেতে এই যে বাংলা বাংলাদেশ আর একটা হচ্ছে ভারত। আমি বাংলা বাংলাদেশ সিলেক্ট করব, সিলেক্ট করলাম, করার পরে এখানে আমাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে মাইক্রোফোন আসছে, এখন আমি এখানে যে কথাই বলবো সে কথাই এখানে দেখো অটোমেটিক লেখা চলে আসছে। তো এভাবেই হচ্ছে আমি যে ভয়েসটা দিব সেই ভয়েসটাই হচ্ছে আমার পেজে লেখা আসবে। এবার ক্লিক করলে ভয়েস রেকর্ড অফ হয়ে যাবে। দেখো আমি এখানে বলেছিলাম ওটা অন করার পরে যে তবে ক্লিক করলে যে মাইক্রোফোন আসছে, এখন আমি এখানে যে কথা বলবো সে কথা এখানে দেখো অটোমেটিক লেখা চলে আসছে। এভাবেই হচ্ছে আমি যে ভয়েসটা দিব সে ভয়েসটা হচ্ছে আমার পেজে লেখা চলে আসবে বা ফাইলে লেখা হয়ে যাবে। এটি ছিল মূলত আমাদের সেশন 2 এর যে ব্যবহারিক কাজ সেটি। তোমরা এটা হচ্ছে প্র্যাকটিস করবে। এটা হচ্ছে মোবাইলে যারা সংযুক্ত আছো, আমি মোবাইল অপশানে গিয়েছিলাম, পাইনি হয়তো অপশানটা, যেহেতু কন্ট্রোল শিফট এবং এস একসাথে ক্লিক করতে হবে, সেই তো মোবাইলে এই অপশানটা হয়তো সব ফোনে থাকবে না। যেগুলো অনেক বেশি ভালো ফোন সেগুলোতে হয়তো তোমার এই সিস্টেমটা আছে, নর্মাল ফোনগুলোতে হয়তো থাকবে না। তাই আমরা এটি প্রত্যেকটা ধাপগুলো কোন ধাপের পর কোন ধাপে কাজ করব এটি মানে নোট ডাউন করে রাখবো, যাতে প্র্যাকটিক্যালে আসলে আমরা আমাদের সামনে ল্যাপটপ দেওয়া হলে আমরা যেন ইজি কাজটি করতে পারি। প্রক্রিয়াটি যদি তোমার জানা থাকে অবশ্যই তুমি তাহলে করতে পারবে। আর যাদের বাসায় পিসি আছে তারা একটু প্র্যাকটিস করবে, খুব সহজ একটি কাজ। আর এভাবেই ডিজিটাল প্রযুক্তিতে তোমরা নবম শ্রেণীতে অনেক কিছুই প্র্যাকটিক্যালি শিখতে পারবে। ধন্যবাদ।